আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি সঙ্গের সকল সঙ্গীদেরকে, সকল সঙ্গিনীদেরকে দুনিয়াতেও ভালো রাখুক, আখিরাতেও ভালো রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন। ইমানপুরা গ্রামের মুমিনপাড়া সড়কে অবস্থিত শাহ আব্দুল মতিন আল কারিম কওমি মাদ্রাসাটা শান্তি সঙ্গের সকল সঙ্গীদের প্রচেষ্টায় এটা প্রতিষ্ঠা করা হয়েছে। এই গ্রামটার নাম শান্তি সঙ্গীরা ইমানপুরা নাম দিয়েছেন, পাড়ার নাম দিয়েছেন মমিন পাড়া। এর কারণ হলো আমরা সকলে মিলে খাঁটি মমিন হয়ে ইমানটা মজবুত করে পরিপূর্ণ ইমান এনে এরপরে সারা পৃথিবীর মানুষ এবং জিন জাতিকে জেনে এই ধন্য করে আমরা সকলে মিলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু করার প্রয়োজন তাহা শ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগেই যেন করে নিতে পারি, ইহার উৎসাহের জন্যই এবং এই কাজটা হাসিল করার জন্যই এই ইমানপুরা গ্রামের মুমিনপাড়া সড়কে অবস্থিত শাহ আব্দুল মতিন আল কারিম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এখন কি করলে ইমানদার হয়, যা কি করিলে পরিপূর্ণ ইমান আসে, কি করিলে পরিপূর্ণ মজবুত মুমিন হওয়া যায়, কি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করা যায়, সেই ব্যাপারেই এই কিতাব থেকে পরে শোনানো হবে ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করতে কি তুই চাহিস বন্ধু বল। আল্লাহ প্রেমিক কোনো আল্লাহর অলির পরামর্শ নিয়ে চল। আর শয়তানের সাথে জাহান্নামে জ্বলতে কি তুই চাহিস ওহে বল। শয়তান প্রেমিক কোনো ইসলাম বিদ্বেষীর পরামর্শ নিয়ে চল। আর জাহান্নামে যে আফসুস করে কোরআনুল কারীমের এই আয়াতটি বল, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। অর্থ, হায় আফসুস, যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করিতাম। বাঁচাও 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 জাহান্নাম থেকে নিজেকে এবং অপরকে। হে মানব সকল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন শয়তান ও ইংরেজদের ষড়যন্ত্র থেকে বাঁচাও ইমান, বাঁচাও দিন, এসো হয়ে যাই সকলে খাঁটি মুমিন। আসুন সকলে মনকে জিজ্ঞাসা করি যে স্কুল কলেজ ভার্সিটিতে কোরআনুল কারীম শিক্ষা থেকে আমাকে আপনাকে বঞ্চিত রাখা হচ্ছে কেন কেন কেন? মুমিন হওয়ার কিতাব, কিতাবুল মুমিন। সুখবর সুখবর সুখবর, যাহারা মুমিন হওয়ার কিতাব কিতাবুল মুমিন নামক 150 পৃষ্ঠার কিতাবটি শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করে খাঁটি মুমিন হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বাদশা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই নয়, বরং জান্নাতে মন যা চাইবে তাই দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামদের পক্ষ থেকে পুরস্কার এই যে, একবার দেখে পাঠ করে মোবাইল রেকর্ড করে শুনিয়ে দিতে পারলে
তাদের প্রতিজনকে 500 টাকা দেওয়া হবে। মোবাইল রেকর্ড করে শুনিয়ে দেনেওয়ালাদের ভিতর যিনি প্রথম স্থান অধিকার করিবেন তাহাকে 28শে রমজান সকাল 7 ঘটিকা থেকে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে দোয়া এবং জীবিতদের উদ্দেশ্যে ইমানি মজলিস ও ইফতারি মাহফিল ও পুরস্কার বিতরণী মজলিসে 3000 টাকা দেওয়া হবে। দ্বিতীয় স্থান অধিকারীকে 2000 টাকা দেওয়া হবে। তৃতীয় স্থান অধিকারীকে 1000 টাকা দেওয়া হবে এবং মুখস্থ শুনিয়ে দেনেওয়ালাদের প্রতিজনকে 1 লক্ষ টাকা সম্মানী প্রদান করা হবে। নিরক্ষর ও অন্ধ ভাইয়েরা অন্যের কাছ থেকে শুনে এবং বোবা ভাইয়েরা অন্যের কাছ থেকে ইশারায় বুঝে নিয়ে ভিডিও রেকর্ড করে দেখাতে পারলেও অন্যের কাছ থেকে ইশারায় বুঝে ভিডিও রেকর্ড করে দেখাতে পারলেও পুরস্কৃত করা হবে। মেহনত করে এই পুরস্কার নিবেন যারা আখিরাতের পুরস্কারও পাবেন তারা ইনশাআল্লাহ তাআলা। এবং দাওয়াতের নিয়তে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। মোবাইল রেকর্ড শোনানোর শেষ সময় 25শে রমজান এবং শোনানোর জন্য যোগাযোগ 01893563181। দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী মজলিসের স্থান ইমানপুরা গ্রামের মুমিনপাড়া সড়কে অবস্থিত শাহ আব্দুল মতিন আল করিম কওমি মাদ্রাসা। কিতাব সংগ্রহের জন্য যোগাযোগ 01893563181। উক্ত প্রতিযোগিতায় সকল ধর্মের ভাই বোনদেরকে অংশগ্রহণের জন্য আমাদের সকলের প্রাণ প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হিলফুল ফুজুলের পক্ষ থেকে অর্থাৎ শান্তি সংঘের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবিষ্কৃত মুসলিম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠাতা ও আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবী বিখ্যাত ওলি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়ভজন হজরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বলেন, কেউ যদি খেলাফত প্রাপ্ত আল্লাহওয়ালা হক্কানি আলেমের প্রতি ঘৃণা বিদ্বেষ ও শত্রুতা রাখে এবং ওই বিদ্বেষ থেকে তওবা করা ব্যতীত মারা যায়, মৃত্যুর পর তাহার চেহারা কাবা শরীফ থেকে উল্টো দিকে ঘুরে যাবে। যদি কাহারও একথা বিশ্বাস না হয় তাহলে এখনই পরীক্ষা করে দেখতে পারেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসের প্রতি বিদ্বেষ রাখার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ রাখা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ রাখার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিদ্বেষ রাখা। তাই তো ফতোয়ায়ে আলমগীরিতে পাবেন, কেউ যদি হক্কানি আলিমকে আলিম হওয়ার কারণেই ঘৃণা করে সে ঈমান হারিয়ে কাফের হয়ে যায়। কারণ কোরআনুল কারীম শিখনেওয়ালাদেরকে কোরআনুল কারীম শিখার কারণে ঘৃণা করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে ঘৃণা করা। আচ্ছা, আর কোরআনুল কারীমের কোরআনুল কারীমকে ঘৃণা করার অর্থ হলো আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঘৃণা করা। আহা, আর আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঘৃণা করনেওয়ালা ঈমান হারিয়ে কাফের হয়ে নিজেই নিজের চির সর্বনাশ করে ফেলল। ইংরেজদের প্রধান ষড়যন্ত্র 10টি, তাহা হলো এই: 1. শয়তানের দালাল কুখ্যাত ইংরেজরা পথভ্রষ্ট শিয়াপন্থীদের ভক্ত কুখ্যাত মুনাফিক মীর জাফরের সহযোগিতায় আমাদের কওমি ওলামাকরামদের 800 বছর পর্যন্ত পরিচালিত পুরো পৃথিবীর 3 ভাগের 2 ভাগের ইসলামী খেলাফত ব্যবস্থা বা রাষ্ট্র এবং রাষ্ট্রীয় ক্ষমতা কওমি তর্জের ওলামাকরাম থেকে ডাকাতি করে ছিনিয়ে নেয়। আমাদের ওলামাকরামদের ভিতরে যারা আমাদের পাক ভারতের বাদশাহ ছিলেন তাদের মধ্যে একজন হলেন হাফেজ হজরত মাওলানা মুফতি বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাই। দুনিয়ার কওমি মাদ্রাসার কোনো মাওলানা সাহেব মুফতি হতে হলে বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাই এর বিখ্যাত ফতুয়ার কিতাব ফতুয়ায়ে আলমগীর অধ্যয়ন করিতে হয়। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই বালেগ হওয়ার পর থেকে তার সারাটা জীবনে কখনো নামাজ কাজা হয়নি। তাই তো তার সুবিখ্যাত ওস্তাদ হজরত মাওলানা মুফতি মোল্লা জীবন রহমতুল্লাহি আলাই মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছিলেন যে আমার জানাজা এমন লোক দ্বারা পড়াবে যাহার বালেগ হওয়ার পর থেকে কখনো ফজরের সুন্নাত নামাজও কাজা হয়নি। আর সেই ওস্তাদের জানাজা পড়ানের সৌভাগ্য হয়েছিল পাক ভারতের বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাই এর। আর সেই সুবিখ্যাত ওস্তাদ হজরত মাওলানা মুফতি মোল্লা জীবন রহমতুল্লাহি আলাই এর লিখিত কিতাব কওমি মাদ্রাসায় অধ্যয়ন করে অসংখ্য মানুষ মাওলানা হচ্ছেন। তার লিখিত কিছু কিতাব সমূহের নাম হলো এই: নুরুল আনোয়ার 1 নম্বর, তফসিরে আহমদ, সুয়ালাতে আহমদিয়া ফি রদ্দিল আলাম, মানাকিবুল আউলিয়া ফি আখবারিল মাশাইখ, আদাবে আহমদিয়া ফি সিয়ারি ওয়াস সুলুকি, মজমুআতিল কোরআন ওয়াল আয়াতিহি ইত্যাদি ইত্যাদি, যেগুলি অধ্যয়ন করিতে সম্রাট শাহজাহান তার ছোট ছেলে শিশু আলমগীরকে কওমি মাদ্রাসায় মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই এর কাছে পাঠালেন। শিশু আলমগীর এসে দেখল তার উস্তাদ মোল্লা জীবন রহমতুল্লাহি আলাই উজু করতেছেন। শিশু আলমগীর বললেন, হজরত, আমি উজুর জন্য একটু পানি ঢেলে দেই। অনুমতি পেয়ে খুশির সাথে উপর দিয়ে পাত্র থেকে উজুর পানি ঢালতেছেন আর ওস্তাদ উজু করতেছেন। তখন সম্রাট শাহজাহান ওই কওমি মাদ্রাসায় আসলেন ছেলের পড়ার হালত জানার জন্য।
দেখলো শিশু আলমগীর এক হাত দিয়ে পানি ঢালতেছেন, ওস্তাদজি নিজ হাত দিয়ে নিজের হাত ও পা ধৌত করতেছেন। সম্রাট শাহজাহান বেজার হয়ে মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইয়ের কাছে জানার জন্য আবেদন করলেন যে, হজরত, আমার ছেলেকে সুন্দর আদর্শ থেকে বঞ্চিত রাখা হচ্ছে আমার কোন অপরাধের কারণে? আমার ছেলে যদি উত্তম আদর্শ থেকে মাহরুম না হতো, তাহলে এক হাত দিয়ে পানি ঢালতো আর অপর হাত দিয়ে আপনার বরকতি পা ধুয়ে দিয়ে আদবলা ও আদর্শবান হতো, সাহাবাই ক্রামদের মতো। তৎকালীন জামানার শ্রেষ্ঠ ওলি মোল্লা জিউন রহমতুল্লাহি আলাই বলেন, যেই কাজ আদেশ করা ব্যতীত নিজ আগ্রহে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কারো কোনো উপকার করা হয়, তাকে খেদমত বলে। শিশু আলমগীরকে আদেশ করলে তো তার খেদমত থাকলো না, বরং হুকুম পালন হয়ে যাবে। হাফেজ হজরত মাওলানা মুফতি বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই পাক ভারতে 52 বছর বাদশাহী করে পাক ভারতকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছিলেন। তাই তো বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই এর যুগকে পাক ভারতের সোনালী যুগ বলা হয়। তাই তো সেই জামানায় ধনী দেশগুলোর মধ্যে একটি ধনী দেশের নাম ছিল পাক ভারত। পাক ভারত বা উপমহাদেশ বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এর সমষ্টি একটি দেশকে বোঝায়, যাকে খান খান করেছে ব্রিটিশরা। তখন পাক ভারতে 12 লক্ষ কমি তর্জের মাদ্রাসা বা স্বয়ংসম্পূর্ণ মাদ্রাসা ছিল। সেগুলোকে ধ্বংস করে ব্রিটিশরা এবং ইংরেজরা পাক ভারতে ডাকাতি করে আমাদেরকে গরিব বানিয়ে ওরা আমাদেরটা নিয়ে ধনী হয়ে পাওয়ার দেখাচ্ছে ও আমাদের উপর জুলুমের রোলার চালাচ্ছে। ব্রিটিশ বা ইংরেজদের কারণেই আমাদের এই অধপতন। অথচ ব্রিটিশ বা ইংরেজরা আমাদের দেশ দখল করার পূর্বে আমাদের পাক ভারতে 12 লক্ষ কওমি মাদ্রাসা থাকায় দ্বীনি শিক্ষার দিক থেকে দুনিয়ার শীর্ষ পর্যায়ে থাকায় আর্থিক দিক থেকেও পাক ভারত দুনিয়ার শীর্ষ পর্যায়ে ছিল। বর্তমানে বাংলাদেশিরা যেভাবে রোজগারের জন্য বিদেশে গমন করে, ঠিক তেমনি পূর্বে ইংরেজরা সহ অন্য দেশের লোকেরা আর্থিক অভাবে পড়ে বদলা দিয়ে রোজগার করতে আমাদের দেশে পাড়ি জমাতো। এই সুযোগে 8 জাহাজ বোঝাই সম্পদও ডাকাতি করে। দুই নম্বর, ইংরেজরা আমাদেরকে কুরআনুল কারীম শিক্ষা থেকে বঞ্চিত রাখার জন্য সারা দেশের যেখানে যার কাছে কুরআনুল কারীম পেয়েছে তা আগুনে জ্বালিয়ে দিয়েছে। শুধু একদিনেই
পাহাড়ে নিয়ে ৩.৫ লক্ষ কপি কোরআনুল কারিম আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে। আহা। ৩ নম্বর, কওমি তর্জের আলিমগণের আরবিতে লিখিত বৈজ্ঞানিক কিতাব সমূহ ইংরেজরা ইংরেজি করে ফেলে এবং কওমি তর্জের আলিমগণের আরবিতে লিখিত বৈজ্ঞানিক কিতাবগুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলে। কয়েকজন আলিম বৈজ্ঞানিকের নাম হলো এই: ক, জ্যামিতি শাস্ত্রের আবিষ্কারক হজরত মাওলানা ওমর খৈয়াম। খ, বীজগণিত অঙ্কশাস্ত্রের আবিষ্কারক হজরত মাওলানা আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে মুসা। গ, নুন বা লবণের আবিষ্কারক হজরত মাওলানা আল বিরুনি। গহ, চিকিৎসা শাস্ত্রের আবিষ্কারক হজরত মাওলানা ইবনে সিনা, যার বিখ্যাত চিকিৎসা বিজ্ঞান কিতাবের নাম হলো কানুন ফিত্তিব। আর ইবনে সিনা কোনো বিষয়ে জটিলতা লক্ষ্য করলেই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছ থেকে বিষয়টি সহজ করে নিতেন। যে কিতাবটি অধ্যয়ন করে বিধর্মীরা ডাক্তার ও বিজ্ঞানী হচ্ছে। রসায়ন শাস্ত্রের আবিষ্কারক হজরত মাওলানা জাবির ইবনে হাইয়ান। চ, 1 বছরে 365 দিন 5 ঘন্টা 24 সেকেন্ড এবং এই সময়টি কতদিন পর কতটুকু পরিবর্তন হয় তাহার আবিষ্কারক হজরত মাওলানা আল বাত্তানি। চ, অ্যাসিডের আবিষ্কারক হজরত মাওলানা আল রাজি। জ, মানচিত্রের আবিষ্কারক হজরত মাওলানা আল ইদ্রিসি। চশমার আবিষ্কারক হজরত মাওলানা ঈসা। নিয়, সমাজ বিজ্ঞানের আবিষ্কারক মাওলানা ইবনে খলদুন। আরও বহু জিনিস যারা আবিষ্কার করেন তারা হলেন মাওলানা আল কিন্দি। ঠ, মাওলানা হাসান ইবনে হাইসাম। ড, মাওলানা আস-সাইদ। ঢ, মাওলানা ইবনে রুশদ। ন, মাওলানা আল বলখি। ত, মাওলানা নাসিরুদ্দিন। থ, মাওলানা বানু মুসা। দ, হজরত মাওলানা আল ফারাবি। ধ, বিমানের প্রথম আবিষ্কারক হজরত মাওলানা হাকিম আব্বাস বিন ফারনাম। ন, ঘড়িরও আবিষ্কারক হজরত মাওলানা হাকিম আব্বাস বিন ফারনাম। প, ম্যাগনিফাইং গ্লাসের আবিষ্কারক হজরত মাওলানা হাসান ইবনে হাইসাম। ফ, ঔষধ তৈরির নিয়মের উপর লেখা ফেরদৌস আল হিকমা ফিত্তিব নামক কিতাবের লেখক হজরত মাওলানা আলী তাবারি। ব, দৃষ্টিবিজ্ঞানের উপর লেখা দৃষ্টিবিজ্ঞানের মৌলিক কিতাব কিতাবুল মানাজির এর লেখক হজরত মাওলানা হাসান ইবনে হাইসাম। ভ, অ্যালজাবরা এর আবিষ্কারক হজরত মাওলানা আবদুল্লাহ আল মুসা। ম, কাগজ ও প্রেস মেশিনেরও আবিষ্কারক মুসলিম বিজ্ঞানীগণ। জ, নকল টিউব দিয়ে খাওয়ানোর নিয়ম আবিষ্কার করেন ইবনে মজা। রেপ্র, ঘন সমীকরণের আবিষ্কারক হজরত মাওলানা ওমর খৈয়াম। পঞ্জিকা আবিষ্কারের জন্য আল তারিখ
জালালি নামক কিতাবটি লিখেন হজরত মাওলানা ওমর খৈয়াম। শাহ আব্দুল কাদির খান তিনি আলিম নয় বরং জেনারেল শিক্ষিত। তিনি পাকিস্তানে পারমাণবিক অস্ত্র আবিষ্কার করেন এবং আবুল কালাম তিনিও আলেম নয় বরং জেনারেল শিক্ষিত। তিনি ভারতে পারমাণবিক অস্ত্র আবিষ্কার করেন। মুসলমানগণের ওলামায়ে কেরামগণ বিজ্ঞানের বিভিন্ন মৌলিক শাখায় অপরিসীম অবদান রাখার পরেও তারা সকলের কাছে মূল্যহীন লোকের মতো গণ্য হচ্ছেন, কারণ ষড়যন্ত্রকারীরা কাউকে জানতেই দিচ্ছেন না যে আমরা মুসলিম ওলামায়ে কেরামগণের কী কী অবদান উপভোগ করতেছি। ষড়যন্ত্রকারীরা ইতিহাস বিকৃতি করে চলছে হরহামেশা। ষড়যন্ত্রকারীরা জানতেই দিচ্ছে না যে মুসলিম ওলামায়ে কেরামগণ 800 বছর দুনিয়ার রাজত্ব করে কি কি উপহার দিয়েছেন। কারণ ষড়যন্ত্রকারীরা ভাবতেছে জনগণ যদি ওলামায়ে কেরামদের পছন্দ করে, তাদের রাজত্ব যদি আবার ফিরিয়ে আনে রাজত্বে যদি আবার ফিরিয়ে আনে, তাহলে অমুসলিমগণ তাদের আদি পিতা আদম আলাইহিসসালামের রেখে যাওয়া আদি ধর্মে অর্থাৎ ইসলাম নামক আসল সনাতন ধর্মে আবার ফিরে আসবেন বিকৃত সনাতন থেকে। তাই জনগণকে ডারউইনের মিথ্যা থিওরি আর হাট্টিমাটিম টিম পড়িয়ে হাসে ডাকে প্যাক প্যাক শিখিয়ে, সাইকেল চলে ক্রিং ক্রিং শিখিয়ে, আলু ভর্তা আর ডিম ভাজা শিখিয়ে বোকা বানিয়ে ধোকা দিচ্ছে এবং ধোকা দিয়ে বোকা বানাচ্ছে। কিন্তু কম্পিউটার আবিষ্কারক চার্লস